চুপ চুপ, আমি সব করে গেছি, 2 বছর ধরে কাজ করছি এখানে। চুপ, তোমাদের বিজেপিতে আলটিমেটলি জায়গা হবে না, আগে থেকে সাবধান করছি। ভাই আমার পরিবার ছোট হোক, আমার পরিবার এত বড় হতে হবে না। রাবণের গোষ্ঠী চাই না, যে গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। খুব পরিষ্কার ভাষায় বলছি, আমরাও আগে অন্য দল করেছি, কিন্তু আমরা ওই দুপুর 2টোর পরে ডিগবাজি খাইনি। যারা দুপুর 2টোর পরে ডিগবাজি খেয়েছেন, আমি আগে থেকে বলছি তারা পিছিয়ে যান, তাদের লাভ হবে না। আর আমি এটাও বলছি, যারা ভাবছেন দুপুর 2টোর পরের ভিড়টা আমি নিয়ে নেব, আমি তাহলে হিরো হব, জানবেন ওই ভিড় আপনাকেই পেছন থেকে দেবে। এরা যাদের খেয়েছে তাদের হয়নি, তোমার হবে না কোনোদিন, নিশ্চিত থাকুন। এরা যাদের খেয়েছে, যাদের পড়েছে, এরা তাদের হয়নি, এরা তোমাদেরও হবে না। সাময়িক মনে হতে পারে আই অ্যাম দ্য কিং, ইউ আর নট কিং। আপনি এমন কিছু পেছনে রেখেছেন, আপনার পেছনে এমন জায়গায় ফুটবে আপনি বলতেও পারবেন না বাবা গো। তাই এগুলো সরান, মানুষের কাজে লাগুন। আমরা এদেরকে মারবো বলছি না, আমরা এদের বাল্মীকি বানাবো বলছি, একদম বানাবো। আমি একটা গোষ্ঠীকে সরিয়ে আর একটা গোষ্ঠীকে বানাবো না, একটা তোলাবাজ গোষ্ঠী সরিয়ে আমরা আর একটা নতুন তোলাবাজ গোষ্ঠীর সৃষ্টি করব না। মানুষের দরজায় কথা দিয়েছি শান্তি থাকবে, সেই কথা রাখতে আমি আমার জীবন দিতেও পিছাবো না। আমি প্রতি মণ্ডলে 100টা করে ছেলে পাইনি, 150টা করে ছেলে পাইনি কাজ করার জন্য। তাদের নিয়ে যদি এত বড় পাহাড় ভেঙে দিতে পারি, টপকে দিতে পারি আমরা, তাহলে আমার কাউকে দরকার নেই আজকে। আপনারা ফ্রেশ লোকেদের নিন, ফাটা সাইলেন্সার ওলা যে মোটর বাইক গুলোর মালিক আছে তাদের নিয়ে লাভ নেই। আমি অনুরোধ করছি, ফাঁকা ঘরে বসে আমরা ভাষণ দিয়েছিলাম, সামনে শুননেওয়ালা ছিল না, শোনার লোকগুলো বাড়িতে বসে শুনেছিল। তাদের কথা মাথায় রাখুন। আমি কথা দিচ্ছি আপনাদের সমস্ত কিছু রাজনৈতিক পারিবারিক জীবনের যারা আমার কর্মী তাদের দায়িত্ব নেব। দয়া করে আমার কথাটা শুনুন, আমার কথাটা রাখুন, শুনুন। ভুল পথে চালিত হয়ে নিজেরা গর্তে পড়বেন, অনুরোধ করছি। আপনারা আমায় সংবর্ধনা দেবেন, আমি সংবর্ধনা নেব। কবে নেব? আমি সংবর্ধনা নেব আগামীবার নির্বাচিত যদি হতে পারি তবে। কেন সংবর্ধনা দেবেন? আরে ভাই, জিতিয়েছে আমায় পাবলিক, সংবর্ধনা দিলে পাবলিককে দিন। আমাদের দলকে জিতিয়েছে কে? পাবলিক জিতিয়েছে। সংবর্ধনা দিলে পাবলিককে দিন। আর আমাকে সংবর্ধনা দেবেন যদি দ্বিতীয়বার আমি পাবলিকের থেকে ভোট আদায় করতে পারি। আমি মানে আই মিন বিজেপি যদি আবার ভোট আদায় করতে পারে, তাহলে জানবেন আপনারা কাজ করেছে, বিজেপি কাজ করেছে, তখন সে সংবর্ধিত হবে। আজকে তো সংবর্ধনার পাত্র হওয়া উচিত জনতা। আমার সেখানে ক্রেডেন্সিয়াল কি? আমার ক্রেডেন্সিয়াল ছিল আমরা মানুষের কাছে কাছে গিয়ে দরজায় দরজায় গিয়ে প্রার্থনা করেছি। মানুষ সেই প্রার্থনায় সাড়া দিয়েছে। সেই সাড়া দেওয়ার ফলে আজকে আমাদের জয়লাভ হয়েছে, আমাদের সরকার হয়েছে। জানবেন, এই রাস্তাটা ছেড়ে রাখুন, জানবেন যেদিন থেকে সরকার হয়েছে সেদিন থেকে দায়বদ্ধতা বেড়ে গেছে। একটু জল জমলে আমি হেঁটে ভিডিও করতাম, লাখ লাখ লোক দেখতো। এবার জল জমলে অন্যরা ভিডিও করবে। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আপনারা সেদিকে নজর দিন, সেদিকে নজর দিন, অন্যদিকে নজর দিতে হবে না। জেতায় হারায় কে?
জেতায় হারায় মানুষ, জেতায় হারায় কোনো গুন্ডা মস্তানরা নয়। গুন্ডা মস্তানদের বেলুন চুপসে গেছে, আমি তাদেরও আর ফুলতে দেব না, নতুন মালকেও তৈরি করব না। পরিষ্কার বলে রাখছি, আইনের শাসন চলবে। যারা হঠাৎ করে, এই যে আমি সকালবেলা যখন কাউন্টিং এ যাচ্ছিলাম, দেখলাম সব অটোতে টোটোতে জোড়া ফুল পতপত পতপত করে উঠছে। যখন ফিরলাম দেখলাম জোড়া ফুলগুলো পদ্ম ফুল হয়ে গেছে। আমার কোনো অটোয়, কোনো টোটোয়, দলের নির্দেশটা আমি পৌঁছে দিচ্ছি, কোনো অটো, কোনো টোটোয় কোনো পদ্ম ফুল চিহ্ন থাকবে না। যাবার সময় দেখলাম সায়ন্তিকা দেবীর মুখ, ফেরার সময় দেখছি আমি সানগ্লাস পরে বসে আছি। এসব চলবে না ভাই, আমি এগুলো সব বুঝি। আমি এগুলো বিভ্রান্ত হব না। যে জিনিসটা আমি কথা দিয়েছি যে তোমায় টালার জল খাওয়াবো মা, যদি টালার জল না খাওয়াতে পারি, নাকের জলে চোখের জলে করে দেবে পাবলিক। হাজার মস্তান গুন্ডা ছেচেরা যাই থাকুক, তারা আমাদের ভোটে জেতাতে পারবে না। ইয়েস অর নো? আমাদের সেই কাজগুলো করতে হবে। আমি আজকে সকালবেলা এদিকটা সম্ভবত একটা ভ্যাট দেখেছিলাম, দেখে আমার খুব খারাপ লেগেছে। আমি ওই ভ্যাটের ছবি তুলে জিজ্ঞাসা করলাম এখানকার কাউন্সিলরকে, আরো দু একজন কাউন্সিলরকে আমি ফোন করে বললাম, ভ্যাটের ছবি পাঠালাম। বিকেল বেলা আমার কাছে ছবি এলো, ভ্যাট পরিষ্কার চকচক করছে। আমি ফেসবুকে লিখেছি যে আমরা মিলেমিশে কাজ করব, মিলেমিশে বিজেপি করব না, মিলেমিশে বিজেপি করব না। আমরা নতুন লোকেদের নেব, আমরা নতুন লোকেদের নেব, যারা ফ্রেশ, যারা বাড়ি থেকে বেরোচ্ছে, যারা চায় হিন্দুত্ব, যারা চায় সনাতন, যারা চায় কাজ মানে হচ্ছে সমাজের কাজ, যারা পরিবর্তন করতে চায়। এখন আর কিন্তু ওই পাল্টানো দরকার গানটাকে বাজাবেন না, কারণ পাল্টে গেছে, সেটা মাথায় রাখতে হবে। আমি যারা উদ্যোগ নিয়েছেন আমি তাদের ধন্যবাদ জানাই। তারা আমাকে একটা মঞ্চ দিয়েছেন আমার গত 7 দিন ধরে বলা কথাগুলো, যে না বলতে পারা কথাগুলো বলতে দেওয়ার। আমি সত্যি তাদের ধন্যবাদ জানাই। আমার অনেক কর্মী দুঃখ পেয়েছে। আমি এই গলির কয়েকটা ছেঁচেরা ক্লাব আমি খুলে দিয়েছি, কারণ আমি বলেছি তোমাদের আমি ধ্যান করাবো, বাল্মীকি হতে গেলে ধ্যান করতে হবে। আমাদের কর্মীরা দুঃখ পেয়েছে, স্বাভাবিক। যে মার খেয়েছে তার যন্ত্রণাটা একমাত্র সেই বোঝে। জানবেন আমিও একটা মার খাওয়া ছেলে, আমিও আমার দরজা ভেঙেছে। আপনারা দেখেছেন আমার বউকে মেরেছে। আমার বৃদ্ধ বাপ, এক সময়কার দোর্দণ্ড প্রতাপশালী বলতো লোকে, তাকেও ধাক্কা মেরে, হ্যাঁ, ওই একটা কনস্টেবল এসে তাকে ফেলে দিয়েছে। এসব যন্ত্রণা সবার বুকেই আছে, কিন্তু চোখের বদলে সবাই যদি চোখটাই চাই, তাহলে একদিন নগরটা অন্ধের হবে, অন্ধের নগরী তৈরি হয়ে যাবে। সেটা হওয়া সঠিক নয়। 21-এ যারা হামলা করেছিল, 26-এ তারা ফল পেয়েছে। 21, আমি তোমাকে কিন্তু একা বলিনি, আমি সবাইকে বলেছি। 21-এ যারা হামলা করেছিল, 26-এ তারা ফল পেয়েছে। 26-এ এমন কিছু করবো না যাতে 31-এ আবার কাউকে তার ফল পেতে হয়, যন্ত্রণা পেতে হয়। তাই আবেদন করছি, যা শাস্তি দেবার মানুষ দিয়ে দিয়েছে, আমি ওদের সাইজার ওপরে উঠতে দেব না। ওদের আস্তে আস্তে ছেটে যে যার করে কমে খাচ্ছে, মানুষকে না ঠকিয়ে, পুকুর না বুঝিয়ে, বেআইনি নির্মাণ না করে, সিন্ডিকেট না চালিয়ে, অটোওয়ালা টোটোওয়ালার থেকে জোর করে না আদায় করে। তাতে যদি সবজি বেচতে হয় সবজি বেচবি, তাতে যদি জামা কাপড়ের দোকান খুলতে হয় জামা কাপড়ের দোকান খুলবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোলা আর তোলা যাবে না, এমনটা নয় যে ওরা তুলবে না আমরা তুলবো না, কেউ তুলবে।
আমরা নয়, তোমরা নয়, কেউ নয়, মানুষ সুস্থভাবে বাঁচবে। আমি মানুষকে প্রণাম জানাই যারা আমাকে আজকে এই প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে। মানুষকে ধন্যবাদ জানাই যারা গামলা থেকে বরানগরকে বাংলায় ফেরাতে চেয়েছেন। আমি যেন তাদের পাশে থাকতে পারি। আমার কোনো ক্রিটিসিজম নেই। আমি বিরোধীদের স্পেস দিতে চাই, আমি নয়, আমরা বিজেপি বিরোধীদের চাই। কারণ গণতন্ত্রের পিলার হচ্ছে বিরোধী। এই বিরোধী শূন্য করে দেওয়ার ফল, এই কি হচ্ছে রে, এই গাড়ি যেতে দাও ভাই, গাড়ি যেতে দাও। বিরোধী শূন্য করে দেওয়ার ফল আজকে তৃণমূলকে পেতে হচ্ছে। বিরোধী রাখতে হবে। আগামী 5-6 মাসের মধ্যে নির্বাচন। আমার এখানকার বহু কর্মী, তাদেরকে নির্বাচনে প্রার্থী হিসেবে দেখা যাবে। তাই আমি আপনাদের কাছে আবেদন করছি, আমাদের কর্মীদের এত সংযত থাকতে হবে যাতে আগামী নির্বাচনে তারা প্রার্থী হলে মানুষ না মুখ খোঁড়া। মাথায় রাখবেন, গত 21-এর নির্বাচনে আমরা দ্বিতীয় ছিলাম, অনেক পেছনে ছিল সিপিএম, কিন্তু পুরসভার নির্বাচনে দেখেছিলাম সিপিএম সব জায়গায় দ্বিতীয়, আমরা সব জায়গায় তৃতীয়। এটা করা যাবে না। আমাদের প্রথম হতে হবে মানুষের মন জয় করে। পুরসভার ভোট কিন্তু হাওয়ায় হবে না, মানুষের মুখ দেখে হবে, পতাকা দেখে হবে না, মোদিকে দেখে হবে না। পুরসভার ভোট হবে প্রার্থীর মুখ দেখে। কারণ সকালবেলা উঠে সেই ঝাড়ু দেবে কি দেবে না তার উপর নির্ভর করে হবে। তাই আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করি, নিশ্চিত থাকুন আমি ইম্পোর্টেড রেডিমেড কাউন্সিলর কিনবো না, প্রয়োজন। কাউকে কারোর পার্টি অফিস খুলে দিচ্ছি, মানে তাকে পার্টি করার অধিকার দিচ্ছি, তাকে বিজেপিতে আসার কথা বলছে, করবো না, দায়িত্ব নিয়ে এত লোকের সামনে বারবার বলছে। কিন্তু আমাদের অনেকের আবার তাদের সাথে এখনো যোগাযোগ রাখছে, সেটাও বন্ধ করবে। আমি আপনাদেরকে শুধু এটাকে অনুরোধ করছি, আপনারা মানুষের কাছে যান। মানুষের থেকে শক্তিশালী কিচ্ছু নেই। আপনাদের রাজনৈতিক সবার লাগবে না, যাদের প্রয়োজন, যারা পিছিয়ে আছে, যাদের রাজনৈতিক পারিবারিক যে সমস্যা, রাজনৈতিক গুলো একরকম পারিবারিক, ছেলেরা চাকরি করবে কোথায়, খাবে কোথায়, দলের কর্মী, আমি তাদের দেখব। ব্রাত্য বসুর মতন বলবো না যে সবাই মাস্টার হয়ে যাবে, বলবো না, সরকারি চাকরি পাবো না, কিন্তু আমি তাদের রোজগারের ব্যবস্থা করব আইনসম্মত ভাবে। আমাকে একটু স্কোপ দিন, নিঃশ্বাস নিতে দিন, আমি আপনাদের প্রত্যেকের সাথে থাকবো। কার এমএলএ, কাদের এমএলএ? সবার না? তো আমিও বিধায়ক সবার। যারা ভেবেছিল শুধু তৃণমূলের, তাদের মূল শুদ্ধ তুলে ফেলে দিয়েছে। ওই কাজ আমি করব। আপনাদের প্রত্যেককে আমি প্রণাম জানাচ্ছি, আমি প্রত্যেককে মন থেকে জানাচ্ছি। রাজনীতিবিদরা লোকে ভাবে যা মুখে বলে আর যা কাজে করে সব এক নয়, সময় প্রমাণ করবে। ভারতীয় জনতা পার্টি বলে পার্টি উইথ দ্য ডিফারেন্স, সেটা আমরা সময় দিয়ে প্রমাণ করব। তাই আমি আপনাদের কাছে আবেদন করছি, আমি আপনাদের প্রত্যেকের কাছে প্রার্থনা করছি, আমায় কিছুটা সময় দিন, আপনারা পাশে থাকুন, সাথে থাকুন। সবাইকে দল করতে হবে এমন কথা নেই, কিন্তু আমরা সবাই সংঘবদ্ধভাবে বরানগরের এমন উন্নতির কাজ করব যাতে মানুষ যাতে চিনতে না পারে। 50 বছর আগে যিনি এখানে ছিলেন, আমার ধারণা 50 বছর বাদেও একই আছে। 50 বছরে কিছু হয়নি, শুধু বড় বড় বাড়ি হয়েছে আর পুকুর বুঝে গেছে, আর কিচ্ছু হয়। গাছ কাটা হয়েছে, গাছ তো কাটেই। তো এর পরিবর্তন হবে। প্রকৃত উন্নয়ন যেটাকে বলে, একটু সুযোগ দিন, সকলে মিলে করব। এই কাজ করার ক্ষেত্রে আমার কোনো রাইট লেফট নেই, সবাইকে নিয়ে করব, রাজনীতি করব, আমার দলের কর্মীদেরকে নিয়ে উন্নয়ন করব, সবাইকে নিয়ে। তাই যারা আজকে এই মঞ্চটা আমায় দিয়েছেন, আমি মন থেকে একদম বিশ্বাস রাখুন, আমি মন থেকে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবেদন করছি, এখন
এখানে কি রবীন্দ্র নজরুল কিছু হচ্ছে? তুই একটা কবিতা পড়া উচিত। আজকে 26শে বৈশাখ, গতকাল আমাদের কবিগুরুর জন্মদিবস গেছে। আমি তাকেও প্রণাম জানাই। তিনিও খুব খুশি। তিনি এই কারণে খুশি, হ্যাঁ, তার গীতাঞ্জলিটাকে আর কেউ কপি করে কথাঞ্জলি লিখবে না। তিনি ভীষণ খুশি এই কারণে, তার গীতবিতানকে চুরি করে কেউ এখন আবার কবিতা বিতান লিখবে না, এই কারণে খুশি। তো আমি তাকেও প্রণাম জানাই। নতুন বাংলায় আমাদের অনেক প্রত্যাশা, অনেক আকাশ ছোঁয়া। 50 বছরের কাজ 5 বছরে চাইছে মানুষ। 50 বছর এই জল কিনে খেতে হয় কত বছর? ছোটবেলা থেকে দেখছেন, যাদের বয়স 50, এই জল জমে কত বছর? ছোটবেলা থেকে দেখছেন। এই অবস্থার পরিবর্তন করব কথা দিয়েছি, পালিয়ে গেলে তো চলবে না, করতে হবে। আর আমরা যদি ব্যর্থ হই করতে, তাহলে আর পরের বার এই সংবর্ধনা হবে না, এটা মাথায় নিতে হবে। আমি হিসেব করে দেখেছি, 5 বছর মানে 1800 কিছু দিন। এই 1800 কিছু দিন আমাদের শুধু এই উন্নয়নের কাজটাই ভাবতে হবে। সংগঠন আমরা করব, সংগঠনকে মজবুত করব, সাংগঠনিক ছেলেদের নিয়ে, সাংগঠনিক কর্মীদের নিয়ে সংগঠন করব। আমরা সেখানে, আমরা যেমন সিমেন্ট যখন ঢালি তখন আমরা দেখি সেখানে যেন কোনো বাবলস না থাকে, ফাঁকা না থাকে। আমরা এদিকেও নজর দেব, যাতে কোথাও ভ্যাকিউম না সৃষ্টি হয়, যেটা পরে আগামী দিন ভেঙে পড়বে। আমি আবার যারা উদ্যোক্তা তাদেরকে, অভিষেক আছে, অভিজিৎ আছে, অভিজিৎ দা আছে, হ্যাঁ, বন্যিশিকা আছে, পাত্র দিদি আছে, সবাইকে আমি, হ্যাঁ, দেবরাজ আছে, সব রাজারা আছে, সবাইকে একটু সামনে আসতে বলছি। কারণ দাঁড়াও, সবাইকে একটু সামনে আসতে বলছি, উদ্যোক্তাদের একটু সামনে আসতে বলছি। এদের জন্য একটা জোরে হাততালি হোক। নাম যদি মিস করে যাই, হ্যাঁ, রামদা আছে। আমি এরম মানুষ কম দেখেছি, রাজনীতিতে। যে মানুষটা এখনো সুইমিং ট্রেনার, কোমরে বেল্ট বাঁধা আছে, কদিন আগে কোমরের হাড়ে চোট লেগেছে। আমি ভাবলাম এই লোকটা বোধহয় নির্বাচন আর উঠে দাঁড়াতে পারবে না, ঠিক চলে এসেছে। মানুষ পাওয়া খুব কঠিন। এরকম কিছু মানুষের জন্য এখনো রাজনৈতিক দলগুলো বেঁচে আছে, সব দলে আছে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানালাম। এই কারোর নাম যদি ভুলে যাই, সে আবার পরে আবার রাগ করিস না। প্রাক্তন জেলা সভাপতি মানুষদাকে আমি দেখিও নি, হ্যাঁ, আমি খেয়াল করি, হ্যাঁ, মানুষদা, সরি, আমি দেখেছি, ভুলে গেছি। হ্যাঁ, সবাইকে আমি আমার পক্ষ থেকে প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। আর একটা দিদিকে একটা মিষ্টি খাওয়াচ্ছি। চুপ করো। আচ্ছা, আর একটা অনুরোধ করছি, আজকে আর ফটো সেশন করবো না, হ্যাঁ, পরের দিন করবো। আজকে আমাকে 5-6টা জায়গায় ফুল মালা, আমি বলি দাঁড়াও, এই মালাটা আমার সাজে না, দাঁড়ান না, এই মালাটা ওনাকেই সাজে, এই ফুলটা ওনারই সাজে, এই মালা আমার সাজে না। এখনো সাইকেল কলেজ স্কয়ার, আচ্ছা, কবে থেকে শুরু হবে? আচ্ছা, এই লোকটা কদিন আগে কোমরে চোট পেয়েছে, তার আগে অব্দি এখনো সুইমিং শেখাতে রোজ সকালে উঠে কলেজ স্কয়ার চলে যায় সাইকেল নিয়ে যেতেন তো না, বাসে করে, এবার এখন বাসে করে যাবে। এইরকম প্রাণবন্ত মানুষ সত্যি পাওয়া মুশকিল। ফুল মালা এনারই সাজে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাকে এই সম্মান দেওয়ার জন্য আমার প্রত্যেকটা কর্মী, আমার প্রত্যেকটা ভোটার, যারা এই চরম রোদ্দুরে, এই চরম দাবদাহ, চরম থ্রেটনিং, ভয় দেখানো, সমস্ত কিছুকে উপেক্ষা করে যারা আমার পাশে একদম পাহাড়ের মতো থেকেছে, আমি সত্যি তাদেরও প্রণাম জানাই। না, ঠিক আছে, অমর রায়।
হয়েছে হয়েছে হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি পালালাম, আমি আরো অনেকগুলো জায়গায় যাব। ওই বলেছিলাম শুকনো মালা যেটা আমি না, হ্যাঁ তো সেই মালাটা নিয়ে এসো। কথা ছিল কথা বলা যায়। আস্তে 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 পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। সেই ছাদের মহিলা পড়ে যাবে আস্তে। পনেরো দিন বাদে আসবে। দাদা